গোপালগঞ্জে জেঁকে বসেছে শীত, কুয়াশা ও হিম হাওয়ায় জনজীবন বিপন্ন। এমন আবহাওয়া বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে শীত বেড়েছে, সেখানকার পরিবেশ কেমন দেখছেন, বা খেটে খাওয়া মানুষ বা জনজীবনের কি অবস্থা? কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু তাদের কর্মস্থলে আসছেন এবং আমরা সকাল থেকে দেখেছি জেলা শহরের বিভিন্ন জায়গায়, যেমন একটু বলি যে রিক্সা চালক, ভ্যান চালক বা যারা দৈনন্দিন মজুরি 12 বাজে আপনি দেখছেন যে গোপালগঞ্জের সদর উপজেলার মধ্যে আমি রয়েছি এবং একদম কৃষি জমির কাছেই রয়েছি। সূর্যের দেখা না মিললেও কিন্তু যারা খেটে খাওয়া মানুষ রয়েছে বা যারা কৃষি কাজ করেন বা কৃষি কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু খেতে খামারে আসছেন এবং তারা বলছেন যে আসলে এখন যদি এই কাজগুলো না করা হয় তারা তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন বোরো মৌসুমে এবং শীত লাগলেও তারা কিন্তু এই কাজগুলো করছেন এবং 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কাজ করলে এর পরবর্তীতে আবার জমির পাশে উঠে আগুন পোহায়ে তারপরে আবারও নামছেন। এইভাবে করে তারা কাজ করছেন এবং বেশি সমস্যা হচ্ছে। তারা বলছেন যে যে হিমেল হাওয়া বা ঠান্ডা যে বাতাস, সেই বাতাসে তাদের বেশি অসুস্থ করে তুলছে এবং বেশি সমস্যা হচ্ছে। তারা বলছেন যে যে হিমেল হাওয়া বা ঠান্ডা যে বাতাস সেই করে তুলছে এবং দীর্ঘ সময় কিন্তু পানি বা কাদার মধ্যে কাজ করতে হয় এই বোরো মৌসুমে। দীর্ঘ সময় কাজ করতে গেলে পা অবশ হয়ে আসছে, এমনটি বলছেন। এবং আমি যদি একটু আবহাওয়ার কথা বলি যে গত প্রায় 2 সপ্তাহেরও বেশি ধরে কিন্তু তাপমাত্রা অনেকটা কমই গোপালগঞ্জে, এবং বছরের শেষ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছিল গোপালগঞ্জে 31 ডিসেম্বর 2025 সালের 7.5 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকের তাপমাত্রার কথা যদি একটু বলি, আজকে গোপালগঞ্জের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা কিন্তু রয়েছে প্রায় 97%। এবং দৃষ্টিসীমার কথা যদি বলি, 100 মিটার কুয়াশা মতো 100 মিটার দৃষ্টিসীমা রয়েছে। কুয়াশা দিনের মধ্যভাগ পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এবং সবকিছু মিলিয়ে কিন্তু রয়েছে যারা খেটে খাওয়া বা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেক বিপাকে রয়েছে। এবং একটু যদি বলি যে এই ঠান্ডাজনিত রোগ যে আক্রান্ত হয়ে কিন্তু অনেকেই, বিশেষ করে বৃদ্ধ এবং বাচ্চারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন এই ঠান্ডাজনিত রোগে। এবং এই রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল বা মেডিকেল কলেজে কিন্তু তারা চিকিৎসা সেবা নিচ্ছে। তো সবকিছু মিলিয়ে গোপালগঞ্জ এক প্রকার, আমার কাছে গোপালগঞ্জ থেকে শীতের সর্বশেষ।